ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের তরফ থেকে আবার একটি ভ্রমণের গল্পে আপনাদের স্বাগত। এই ভ্রমণে আমাদের সঙ্গে ছিল কৃষ্ণের বাসী আর মোগল সাম্রাজ্যের অসামান্য স্থাপত্য কীর্তি ও শিল্পের নিদর্শন। সঙ্গে থাকুন, জোর দিয়ে বলতে পারি সমৃদ্ধ হবেন। আর এই হচ্ছে আমি আপনাদের গল্পের সূত্রধার অমিত। ট্রেন একেবারে রাইট টাইম 10:55 ছেড়ে দিল। আমরা কলকাতাকে গুড বাই করে আগ্রার উদ্দেশ্যে রওনা দিলাম নতুন অভিজ্ঞতার সন্ধানে। সঙ্গে থাকা যায় কিন্তু। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ট্রেন ছাড়লো, যার আগের নাম ছিল হচ্ছে মুঘল সরাই। আর ট্রেন ইচ্ছা করে 10 মিনিট লেট করলো। আরে গোপাল ঠাকুরও সঙ্গে চলেছেন তো। এই হলো আমাদের দুপুরের লাঞ্চ: ডাল, সোনপাপড়ি, তরকারি, আচার, সঙ্গে ভাত, আর এটায় চিকেন। चाय बोलो, अदरक इलायची वाली, लौंग वाली चाय। चाय बोलो। আগ্রা ফোর্ট স্টেশন আসার আগেই আগ্রা ফোর্ট দর্শন হয়ে গেল ট্রেনের মধ্যে দিয়েই, দরজার ফাঁক দিয়ে। আমাদের ট্রেন একেবারে রাইট টাইম, মানে সন্ধ্যে 6:35 আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছালো। স্টেশনের বাইরে একেবারে গিজগিজে ভিড়। আমরা একটা অটো ঠিক করে হোটেল শিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আচ্ছা আচ্ছা, ও বাবা। আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে হোটেল শিলার দূরত্ব 4 কিলোমিটার। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এগোচ্ছি। আর এটা হচ্ছে তাজমহল মেট্রো স্টেশন। হোটেল শিলা তাজমহলের এন্ট্রি গেট থেকে 100 মিটার মতো হবে। হোটেল থেকে লোক পাঠিয়ে দিয়েছিল আমাদের লাগেজগুলো নিয়ে। ওরা সাইকেলে করে আগে আগে যাচ্ছিল, কারণ তাজমহলের 2 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল বা ডিজেলের গাড়ি অ্যালাউ নয়। এমনকি ওই তন্দুরি রুটি করার যে উনুন নিয়ে হয়, সেগুলোও কিন্তু বারণ করা, তারও পারমিশন নেই। কাজে আশেপাশের হোটেলে আপনি তন্দুরি রুটি বা উনুনে করা রুটি কিন্তু পাবেন না। এমনি যে রুটি, প্লেন রুটি আমাদের, সেগুলো কিন্তু পাওয়া যায়। এই হচ্ছে আগ্রার ইস্ট গেটে যাওয়ার রাস্তা। ওপর থেকে কিন্তু আলো নেই। আলোগুলো কিন্তু রাস্তার দুপাশে ছোট ছোট পিলার করা আছে। আলোগুলো কিন্তু সেই পিলারের মধ্যে থেকে পড়ছে। আর এই সাজসজ্জা সমস্ত কিছুই আগ্রা মিউনিসিপ্যালিটি। এই আমরা তাজমহলের ইস্ট গেটের পাশ দিয়ে যাচ্ছি। এখানে যে কী লেভেলের সিকিউরিটি চেক হয়, সে সমস্ত কিছুই দেখাবো আর বলবো আপনাদের। এই আগ্রার হোটেল শিলায় যদি বুকিং করতে হয়, তাহলে আমায় একটা কমেন্ট করে জিজ্ঞেস করলে আমি সমস্ত ডিটেল আপনাদের দিয়ে দেব। এটা হচ্ছে শিবশক্তি ক্যাফে, খুব ভালো দোকান। আমরা অনেকবার খেয়েছিলাম, এটায় রিভিউ আছে। এই ইস্ট গেট এক্সিট থেকে ডান দিকে ঘুরে কিছুটা গেলেই হোটেল শিলা। বাদিকে একটা শিব মন্দির পড়ল। শিব ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে গেলাম। হোটেল শিলার মেন গেটের বাঁদিকেই এই মার্বেল হ্যান্ডিক্রাফটসের ফ্যাক্টরি আছে। কি সুন্দর যে কারিগররা বসে এখানে সূক্ষ্ম কাজ করে, আপনাদের দেখাবো সবই। মানে দেখলে তাক লেগে যায়, অবাক হয়ে যেতে হয় যে মানুষ এত সুন্দর সূক্ষ্ম কাজ কিভাবে করে। অবশেষে আমরা হোটেল শিলায় ক্লান্ত শরীরে ঢুকে গেলাম। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, এক্সাইটেড। তাজমহল পেরিয়ে ঢুকলাম হোটেলে। আমাদের রুম নাম্বার ছিল 106। রুমের ভাড়া 1000 টাকা।
এই ক্যাটাগরির রুমে এই ভাড়া মোটামুটি ঠিকই আছে। এখানে টেবিল আছে, চেয়ার, জানলায় পর্দা টাঙানো, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বেডগুলো মোটের ওপর বড়, খুব একটা বেশি বড় নয়, ডবল বেড। আর ফ্যান, এখানে একটা ছোট টেবিলের মতো সাইড টেবিল, আর আয়নাটা বেশ বড়ই দিয়েছিল। জামা কাপড় টাঙানোর হুক, যেটা খুবই ইউজফুল, প্লাগ পয়েন্ট। এবার বাথরুম চেকিংয়ের টাইম। টাইলস বসানো, বালতি, মগ, আর একটা ওয়েস্ট বিন আছে, বেসিন, আয়না আছে এখানেও, শাওয়ার, সিস্টার্ন, কমোড। এবারে আসুন এই হোটেলের লাগোয়া যে রেস্টুরেন্ট আছে হোটেলেরই নিজস্ব, তার মেনু কার্ডটা দেখে নিই। দামগুলো একটু কস্টলি, কিন্তু রান্না একেবারে টপ ক্লাস। খাবার রিভিউ আমি একটু পরে দিচ্ছি, সেখান থেকেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটির খাবার এখানে সার্ভ করা হয়। হোটেলের অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা সবসময় খোঁজ খবর নেয় কিছু লাগবে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। মেনু কার্ডটা পেয়ে গেছি। এখানে একটু রাত হয়ে গেছে আমাদের আসতে, ওই জন্য একটু মানে এখানে অ্যাকচুয়ালি এখন 7:30 বাজে, আর আজকে হচ্ছে ফ্রাইডে মানে জুম্মাবার, ওই জন্য আশপাশ আসার কথা দেখলাম যে আশপাশ একদমই অন্ধকার। এখানে ওই জন্য খাবারের জন্য বেরোচ্ছি না, এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে সেখানেই খেয়ে নেবো। তো মেনু কার্ডটা অর্ডার দেওয়ার আগেই 1 বোতল জল বলেছিলাম, এখানে 1 লিটার জলের দাম 30 টাকা। এসছি এখানে তো আর হাইফাই কিছু এখন অর্ডার করব না, খুব সাধারণ। যদি একটা ডিম সেদ্ধ দেখি, এখানে 2টো ডিম সেদ্ধর দাম হচ্ছে 80 টাকা, 2টো গোলাপ জামুনের দাম হচ্ছে 100 টাকা, প্লেন রাইস 110 টাকা, মাটন বিরিয়ানি 400 টাকা, বেশি দাম, চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস 320 টাকা। আচ্ছা, এখানে চিকেন কারি 300, আর কড়াই পনির 310, বাটার চিকেন হাফ প্লেট 450, ফুল প্লেট 750, কড়াই চিকেন 790, এগ কারি মনে হয় 2টো ডিম দেবে 160 টাকা। আচ্ছা, তন্দুরি চিকেন 750, চিকেন টিক্কা 8 পিস দেবে 580 টাকা, চিকেন ফ্রাই, ব্যাপারটা কি গোটা চিকেন ফ্রাই করে দেবে মনে হয়, ফুল লেখা 680 টাকা। তাহলে এই হলো মেনু কার্ডের। আর মাটনেরটা একটু শুনে যাও, মাটন কারি 450, মাটন রোগান জোশ একটু বেশি গ্রেভি দেবে 510, আর মাটন দো পেঁয়াজা 470, মাটন শাকওয়ালা, শাক দেওয়া মাটন মনে হয়, সেটা হচ্ছে 490 টাকা। আচ্ছা, আমরা চলে এসেছি হোটেল শিলাতে, যেটি একদম প্রায় তাজমহলের পাশে। আসার পথে আমাদের অ্যাকচুয়ালি আমরা একটু অনেকটা দূরে নেমেছিলাম, যেখানে পর্যন্ত টোটোটা যায়, তারপরে আর টোটো যায় না, তারপরে হেঁটেই আসতে হবে। তো হোটেলে ফোন করতে তারা লোক পাঠিয়েছিল, সেটা বলে দাও। আমরা যেখানটা নেমেছিলাম সেটা তাজমহলের 2 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল ডিজেলের গাড়ি অ্যালাউড নয়, শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ি চলে। এবার আমরা টোটো করে এসে যে পয়েন্টটায় নামিয়েছি সেটা জাস্ট 2 কিলোমিটারের ঠিক বাইরে নামিয়েছে। আমরা ওখান থেকে হোটেলের ফোন করে দিতে তারা লোক পাঠিয়েছিল, 2জন লোক পাঠিয়েছিল, আমাদের লাগেজগুলো নিয়ে এসেছে তারা, এবং আমরা তাদের ফলো করতে করতে চলে এসেছি। এবার আসার পথে যিনি আমাদের লাগেজ আনতে গেছিলেন উনি 2টো জিনিস দেখালেন। 1 নম্বর প্রথমে দেখালেন যে তাজমহলের এন্ট্রি গেট, আর 2 নম্বর হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটবো। এখানে বললো যে 6টা থেকে ভিতরে ঢোকানো শুরু করে দেয়। তো এক্সাইটেড যে ইনফরমেশন সেটা দিতে চলেছি, যে এই হোটেলটা ঢোকার পথে এই যে রাস্তাটা হেঁটে এলাম, বেশ কিছুটা ডিস্টেন্স, কতটা হবে 500 মিটার রাস্তা হেঁটে এসেছি। 500 মিটার কমই হবে, যাই হোক 500 মিটারের মধ্যেই হবে। তো এবার সেটা যখন আসছি, পাশে দেখতে পাচ্ছি তাজমহলের ইস্ট গেট, সেটার গা দিয়ে আমরা ঢুকলাম। তো সেইটাই হচ্ছে সব থেকে এক্সাইটিং ব্যাপার, আমরা তাজমহলের একদম গায়ে রয়েছি। এখান থেকে তাজমহল হাঁটা ডিস্টেন্স, তাজমহলের এন্ট্রি গেট হাঁটা ডিস্টেন্স, এখানে পাশেই টিকিট কাউন্টার রয়েছে। তো সেটাই মানে খুব এক্সাইটিং ব্যাপারটা লাগছে যে এত কাছে তাজমহলের রয়েছি আমরা, কোনো রকম কোনো যানবাহন নিতে হবে না আসার জন্য, জাস্ট হেঁটেই চলে যেতে পারবো। সেটাই নাম আরেকবার বলে দাও। হোটেল শিলা।
আমাদের রুমটা ডান দিকের কোণে, তার পাশে সারিবদ্ধভাবে এখানে রুম আছে। সামনের প্যাসেজ দিয়ে এই হোটেলের খাবার জায়গায় আসা যায়। সামনে খোলা জায়গায় চেয়ার টেবিল পাতা আছে। চিন্তা করুন সকালবেলা কি সুন্দর লাগবে এখানে বসে থাকতে। ওরা অলরেডি ভেতরে ঢুকে গেছে, আমিও চলে এলাম। দিনের শেষে খাওয়া, ট্রেন জার্নি করে এসে তারপরে ফ্রেশ হলাম, চান টান করলাম। হোটেল চিলার পাশেই এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা চলে এসেছি। सर पानी बॉटल दूं? নেই, থালায় চলে এসেছে গরম গরম রুটি আর সঙ্গে সবজির তরকারি। সারাদিন ভীষণ টায়ার্ড, তাই জন্য সামনে পেয়েই শুরু করে দিয়েছি। সবার আগে আমি শুরু করে দিয়েছি। রুটিটা নরম, সাইজটা একদম ঠিকঠাক, মিড অফ সাইজের নয়, নরম এবং গরম। সব রকমের সবজি মেশানো রয়েছে আর টেস্টটা খুব সুন্দর করেছে। খুব অতিরিক্ত স্পাইসিও নয়, একদম সাদামাটা নয়। খেয়ে নেওয়া যাবে। ভালো। কথা যেটা বলবো, দারুণ খেতে, ভালো লেগেছে। বিশেষ করে মিক্স ভেজটা। আচ্ছা, তো কিছুই আছে, অল্প পনিরও আছে, কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, আলু, বিনস আর গাজরে পুরো ভর্তি, মাখামাখি। সিম্পলের পর দুর্দান্ত। ডিনারের পরে হোটেলের মধ্যেই হাঁটতে হাঁটতে আমরা মেন গেটের বাইরে এলাম। মেন গেটের বাইরে এসে হাঁটাটা রূপান্তরিত হয়ে গেল খেলায়। তার মানে দাঁড়ালো আফটার ডিনার প্লে ফর এ হোয়াইল। আউট আউট। আচ্ছা ঠিক। এদিকটাতেও পরপর অনেকগুলো ঘর আছে। রাত হয়ে আসছিল, আমরা আস্তে আস্তে নিজেদের ঘরের দিকে এগোতে লাগলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরের পর্বে কিন্তু চমক থাকছে। सुनो ना संग मरमर की ये मीनारे, कुछ भी नहीं है आगे तुम्हारे। आज से दिल पे मेरे राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो ना संग मरमर